ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। বুধবার ৭ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথভাবে অনুমোদিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তানে ভারতের হামলাকে অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে। কমিটি বলেছে, মসজিদ এবং বাড়িঘর সহ বেসামরিক এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্ত্র করে ভারতের চালানো অভিযানে নিরীহ পুরুষ, মহিলা এবং শিশু নিহত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায় সরাসরি ভারতের ওপর বর্তাবে। এ সময় ভারতকে জবাবদিহি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।